ওয়েলকাম বন্ধুরা, আমরা অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি তোমাদের জিকের ক্লাস নিয়ে। আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের জেনারেল নলেজের বিভিন্ন ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। মাধ্যমিক পরীক্ষার্থী যারা ছিলে, আশা করছি মাধ্যমিক পরীক্ষা খুবই ভালো হয়েছে। এই যে 2 থেকে আড়াই মাস সময় তোমরা হাতে পাচ্ছ, তোমরা কিন্তু এই সময়টাকে খুবই কাজে লাগাতে পারো। সময়টাকে তোমাদের কিন্তু কাজে লাগানোটা খুবই দরকার। তোমরা জানো যে তোমাদের সরকার বিভিন্নভাবে উদ্যোগ নিচ্ছেন জেনারেল নলেজটাকে স্ট্রং করার জন্য। তার কারণেই কিন্তু ক্লাস 5 থেকেই জিকের ক্লাসগুলো শুরু হয়ে গেছে। জিকের আলাদাভাবে বই দেওয়া হয়েছে সিলেবাসের অন্তর্গত। তো জিকের ক্লাসগুলো শুরু করার উদ্যোগ নিয়েছেন এই কারণেই, যাতে করে বিভিন্ন সিবিএসসি বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে তোমরা ভালো নাম্বার তুলে সেখানে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো। সেই জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু এটা খুবই একটা ভালো বিষয়। এই জেনারেল নলেজটাকে যে স্ট্রং করতে চাইছেন সরকার, এটা আরও আগেই উদ্যোগটা নেওয়া দরকার ছিল। কিন্তু তোমাদের কি হবে? তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে তাদের কি হবে? তারা তো আর এই বিগত 5 ইয়ার্স এই ক্লাসগুলো করতে পারোনি, তাদের কি হবে? তাদের জন্য কিন্তু বলছি, আমার এই ক্লাসগুলো তোমরা এই 2 থেকে আড়াই মাস খুব ভালো করে করো, যার কারণে তোমরা কিন্তু ভবিষ্যতে কোথাও গিয়ে আর আটকাবে না। ভবিষ্যতে তোমরা যে যার আলাদা আলাদা ক্লাস নিয়ে সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু পড়াশোনা করতে চলেছো। কেউ আর্টস নেবে, কেউ সায়েন্স নেবে, কেউ আবার তোমরা পাশে পড়বে, কেউ অনার্স নেবে। তো এক্ষেত্রে তোমরা দেখা যাবে যারা পাশ নিয়ে পড়েছো তাদের কিন্তু হাতে খুব একটা চাপ নেই, তাদের মাথায় খুব একটা চাপ নেই, তারা কিন্তু অতি অল্প পড়া নিয়ে ব্যস্ত থাকবে। আর আশেপাশে তোমরা তারা দেখা যাবে আশেপাশে এই জেনারেল নলেজগুলোকে খুব স্ট্রং করে ফেলেছে। চাকরির এক্সামগুলোতে দেখা যাবে তারা আইএস অফিসারে গিয়ে পরিণত হবে, আর একটা সায়েন্সের স্টুডেন্ট দেখা যাবে সেখানে গিয়ে তার নিচু তলায় কাজ করছে। অনেক একটা চাকরি পেতেও তার কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তার কারণ হচ্ছে তার জেনারেল নলেজটা আগে থেকে স্ট্রং নেই। তো সেই জন্যই বলছি আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এই 2 থেকে আড়াই মাস আমার জেনারেল নলেজের ক্লাসগুলো প্রত্যেকটি তোমরা করবে, খুবই ভালো উপকৃত হবে। খুব ভালোভাবে ক্লাসগুলো করতে হবে। তো আমরা দেখব প্রথম প্রশ্ন কি আছে আমাদের। প্রথমে যেটা আছে, ভারতীয়দের মধ্যে প্রথম রাষ্ট্রপতিকে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রথম ভারতীয় উপরাষ্ট্রপতির নাম কি? ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণান। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীর নাম কি? আমরা সবাই জানি আমাদের প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীর নাম পণ্ডিত জওহরলাল নেহেরু। প্রথম ভারতীয় গভর্নর জেনারেলের নাম কি? চক্রবর্তী রাজা গোপালাচারী। প্রথম ভারতীয় বিলেত যাত্রীর নাম কি? রাজা রামমোহন রায়। প্রথম ভারতীয় আইএসসিএস কে ছিলেন? আইএসসিএস কে ছিলেন? আইএসসিএস কে ছিলেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর। প্রথম কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টে যোগদান করেন? উত্তর হবে দাদাভাই নওরোজি। প্রথম স্থলবাহিনীর প্রধান কোন ভারতীয় হন? স্থলবাহিনীর প্রধান কে এম কারিয়াপ্পা। কোন ভারতীয় প্রথম নৌবাহিনীর অ্যাডমিরাল হন? আর ডি কোঠারি। প্রথম কোন ভারতীয় এভারেস্ট বিজয়ী হন? তেনজিং নোরগে। প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি? রাকেশ শর্মা। প্রথম কোন ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল হন? সুব্রত মুখার্জি। সাঁতারে ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয়র নাম কি? মিহির সেন। প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রথম ভারতীয় ব্যারিস্টারের নাম কি? জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর। প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ারের নাম কি? স্যার এম বিশ্বেশ্বরাইয়া। প্রথম কোন ভারতীয় ডিএসসি উপাধি পান? জগদীশচন্দ্র বসু। প্রথম কোন ভারতীয় সাহিত্যে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর। নোবেল পুরস্কার ভারতীয় পেয়েছিলেন, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর বিজ্ঞানে প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান? চন্দ্রশেখর ভেঙ্কটরমন। ভালো করে মনে রাখবে, প্রথম কোন ভারতীয় সাহিত্যে নোবেল পান সেটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর, আর বিজ্ঞানের ক্ষেত্রে হবে চন্দ্রশেখর ভেঙ্কটরমন। অর্থনীতিতে প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান? অর্থনীতিতে পেয়েছিলেন অমর্ত্য সেন। অর্থনীতিতে পেয়েছিলেন তিনি। প্রথম কোন ভারতীয় চিত্র পরিচালক অস্কার পান? অস্কার প্রাপ্ত হলেন ভারতীয় চিত্র পরিচালক সত্যজিৎ রায়। প্রথম কোন ভারতীয় সঙ্গীত পরিচালক অস্কার পান?
তাহলে অস্কার প্রাপ্ত নামগুলো তোমরা দেখতে পাচ্ছ। চিত্র পরিচালকে পেয়েছিল সত্যজিৎ রায়, সঙ্গীত পরিচালকে পেয়েছিলেন আর রহমান, অনেকেই হয়তো চেনো, নামটা অনেকেই শুনেছ। প্রথম কোন ভারতীয় স্টেট ক্রিকেট খেলেন? স্টেট ক্রিকেট খেলেন অমর সিং লোধা। প্রথম কোন ভারতীয় লন টেনিস গ্র্যান্ড স্লাম বিজয়ী হন? মহেশ ভূপতি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট্ট একটি ভিডিও। প্রথমে আমি তোমাদের ভারতের প্রথম ব্যারিস্টার, প্রথম ইঞ্জিনিয়ার, প্রথম প্রধানমন্ত্রী, প্রথম মুখ্যমন্ত্রী ইত্যাদি নামগুলো বললাম। এরপর নেক্সট ক্লাসে আমরা পাবো, নেক্সট ক্লাস হবে আমাদের মহিলাদের নিয়ে। ভারতীয় প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন, প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন, ইত্যাদি ক্লাসগুলো। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করছি এই 2 থেকে আড়াই মাস সম্পূর্ণ ক্লাসগুলো তোমরা আমার সঙ্গে করবে। ঠিক আছে, ধন্যবাদ।